এই দিন করেছিলাম বাড়িতে চড়ুই ভাতি, চড়ুই ভাতি না, এক কথায় পিকনিক। আমাদের জেনারেশনের আগের জেনারেশন তারা বলতো চড়ুই ভাতি, তো আমরা বলি হচ্ছে পিকনিক, এক কথায় ভুলকাবাড়ি। এটা বলেও থাকি গ্রামে, তো কেউ হাসবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো বাড়িতে সবাই স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে, আর সবাই মিলে বায়না ধরেছিল যে চলো আন্টি আজকে পিকনিক করি। তো হুটহাট যেহেতু আয়োজন, সেহেতু কি দিয়ে করব? গ্রামে তো পিকনিক করলে এক কথা এরকম ডিম আর আলুর ঝোল দিয়েই করা হয়। এক কথায় আলু ঘাটি আর সাথে তার ভিতরে ডিম দিয়ে ঝোল করা হয়। যেই বলা সেই কাজ। সমনি একটা আমার নানিকে দিয়ে ছোট্ট মাটির আলোক চুলা বানিয়ে নিয়েছে। তো সেই চুলায় আজকে আমরা হচ্ছে রান্না বান্না করব। তো আমি, ছোয়া, সাবা, আসমা, রাহিম, এই কয়জন মিলেই আজকের পিকনিকটা করা হচ্ছে। তো সেখানে আসমার বোনও খাবে, সমস্যা নাই, কিন্তু মানুষ যেহেতু বেশি ছিল না, স্কুল ছুটি হয়ে গেছে, যার যার মতো সেই বেড়াতে গিয়েছে, তাই চুলাটা জ্বালিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে ওখানে আলু আর ডিম সিদ্ধ করার পরে এই তো সবাইকে ছিলতে লাগিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা এত পর্যন্ত তাপ হয়ে গেছে, ডিম ভেজে নেব, যেই তেল আর ডিম দেওয়া হয়েছে আর কড়াইতে আগুন ধরে গিয়েছে। কড়াইটা সবাই স্কিপ করবেন, আসলে আমরা সবাই মিলে এই কড়াইটা রান্না করতে করতে একদম পুড়িয়ে ফেলেছি। তারপরে যেহেতু আলু আর ডিম সিদ্ধ করেছি, তাই কড়াইটা ভালোভাবে মাজার পরেও সাদা সাদা যায়নি। তো তারপরে ডিম ভেজে নেওয়ার পরে এইদিকে সাবা আসছিল, শাপলা তুলতে গিয়েছিল, সেখান থেকে শাপলা তুলে নিয়ে এসেছে, সেগুলো আমাদের দেখাচ্ছিল। আর এখন তো শীতকাল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তারপরে সেই করার ভিতরেই পেঁয়াজ মরিচ গরম করে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এইদিকে যেহেতু শীতের সময় আমাদের বাড়িতে অনেক রস হয়, সেগুলো জাল করা হয়েছিল। এদিকে আসমা জাল দিচ্ছিল আর আমি বসে বসে রান্না করছিলাম। আর এইদিকে শাপলার ঢ্যাপও তুলে আনা হয়েছে। তো ঢ্যাপ হচ্ছে যে আমরা সকলেই খাই, এক কথায় ঢ্যাপ খেতে ভালোই লাগে। আগে ঢ্যাপ খেতাম না, কিন্তু এবার বিলেতে অনেক ধরনের ঢ্যাপ হয়েছে, অনেক প্রচুর। তো সেই জন্য সবাই মিলে অনেক তুলে নিয়ে আসছিল। এদিকে আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে, তরকারি রান্না। এদিকে আমি ভিডিও করছিলাম আর আসমা বসে বসে হাসছিল আর জাল দিচ্ছিল। আমাদের আজকে অল্প একটু রান্না। আর এদিকে আমরা শোলা শিংটি দিয়েই রান্না করছিলাম। এদিকে রাহিম ঘুম থেকে উঠার পরে শাপলা নিয়ে খেলা করছিল। ঘুম থেকে ওঠার পরে একদম মেরে গেছে, এত প্রশ্ন করছিলাম, তারপরেও সে কোনো রকম কথা বলছিল না। আমি ওকে শাপলা দিয়েছি আর সে ছিঁড়ে ছিঁড়ে একদম কুটি কুটি করছিল। আমি বলছিলাম এটা কি, ও তো বলতে পারে না, ও শুধু ছিঁড়ে ফেলছিল। তারপরে সবাই মিলে রান্না বান্না যেহেতু শেষের দিকে, তাই তরকারিটা একটু চাকানোর দরকার, সবকিছু ঠিকঠাক আছে নাকি, তাই সাবা মিলে চাকছিল। আর এদিকে রাহিমও খাওয়ার জন্য হা করছিল, তাই রাহিমকেও একটু দিলাম। এক কথায় সবকিছু ঠিকঠাকই ছিল। তাই যেহেতু ওরা খাবে, তাই ঝালটা একটু কমও দিয়েছিলাম। তারপরে আমার মা এখানে এসে তরকারিটা ঢেলে নিল গামলায়। তারপর যেহেতু তরকারি শুধু রান্না করলেই হবে না, ভাতও খেতে হবে, তাই ভাত তুলে দিলাম। আর রাহিম এদিকে লাচ্ছি নিয়ে এসে খাচ্ছিল আর আমাকে ভেঙাচ্ছিল। আমি বলছিলাম আমাকে একটু দেও, সে দিবে না, লাচ্ছিটা একদম ফুরিয়ে গিয়েছিল। তারপরেও সে নাড়াচাড়া করছিল। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। আল্লাহ।